আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল। আমি যেভাবে রান্না করি সেটার রেসিপি। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি রান্না করি। প্রথমে আমি চুলায় একটি কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে অল্প পরিমাণে বাটা রসুন আর বাটা পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব যেন ভালোভাবে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। আর যেহেতু ধনিয়া পাতা দিব তাই ধনিয়ার গুঁড়াটা আমি স্কিপ করলাম। আমি সাধারণত শীতকালে ধনিয়ার গুঁড়া কম ইউজ করি ধনিয়া পাতা থাকায়। এরপর আমি এখানে লবণ দিয়ে দিব। দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে আলু আর টমেটো দিয়ে দিব। আলু আমি আগেই কেটে রেখেছি। এখন আমি এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিব, সাথে টমেটোও দিয়ে দিলাম। আলু আর টমেটো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলু আর টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা উঠায় মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছি যেন জ্বলে না যায়। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। যখন হয়ে গেছে তখন আমি ঢাকনা উঠায় আর অল্প পরিমাণে পানি দিব আর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর একটু হলুদ লবণ দিয়ে রেখেছিলাম। এখন আমি এই মাছগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ভালোভাবে রান্না করব। আলুর সাথে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব। যখন দেখবো আমার রান্না হয়ে গেছে তখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও অল্প সময় রান্না করব। রান্না হয়ে গেলে আমি এতে কয়েকটা কাঁচামরিচ ফলি আর ধনেপাতা দিয়ে দিব। এভাবেই হয়ে যাবে আমার মাগুর মাছ আর আলুর পাতলা ঝোল। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।